আজকে আমি গলদা চিংড়ি দিয়ে খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আজকে আমি গাটি রান্না করব বা কচুরমুখী। তো এগুলো রান্না করার জন্য প্রথমে কিন্তু এগুলো একটু পাপ দিয়ে নিয়ে লাগবো, তা না হলে কিন্তু অনেক সংখ্যা গাটি বা কচুরমুখীগুলা গলায় ধরে চুলকায়, সেই জন্য পাপ দিয়ে নিলে কিন্তু কোনো রিস্ক থাকে না। তো আমি এটা কিন্তু গরম পানির মধ্যে দিয়ে জাস্ট একটু পাপায় নিয়েছি। যখনই বলক আসবো তখনই কিন্তু নামায় নেওয়া লাগবে, তা না হলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর রান্না করার সময় একেবারে গাটিগুলা গইলা যাইবো। তো এগুলো নামায় এখন আমি রান্নাটা বসাই দিতেছি। তার জন্য চুলা একটা পাতিল বসায় দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো তেল আর একটা পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ব্রাউন করে ভাজা নিব। হালকা ভাজা হয়ে গেলে আমি মশলা পাতিগুলো দিয়ে দিব। এখানে দিতেছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা আর দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচা মরিচ। দিয়ে কিন্তু আমি মশলাটা তেলের মধ্যে প্রায় 1 মিনিটের মতো ভাজবো। 1 মিনিট ভাজার পর যে প্লেটটাতে আমি মশলাটা রেডি করছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে এরকম বড় সাইজের গলদা চিংড়িগুলা। দিয়ে আমি মশলার মধ্যে কিন্তু চিংড়িটা খুব সুন্দরভাবে কষায় নিব। যখন হচ্ছে মশলার তেলটা ছাইড়া দিব আর চিংড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তখন হচ্ছে পাপ দিয়ে রাখা গাড়িগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরো কিছুক্ষণ কষাবো, প্রায় 10 থেকে 15 মিনিট কষানোর পর কিন্তু আমি দিয়ে দিব পানি দিয়ে আমি ডাকনাটা ডাইকা দিতেছি। দিয়ে প্রায় আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা রান্না করার পর যখন এরকম হইব তখন কিন্তু নামায় লাগবো। আর গাড়ি যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু কোনোভাবেই গলায় ধরবে না। আর অনেকে কিন্তু গাড়ি খাইতে চায় না গলায় ধরার ভয়ে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করতেছি গলায় ধরবে না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নেত্রকোনা রেপা পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল ফিশ হাট ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।